বর্ষাকাল, আকাশ কালো, বৃষ্টি টুপটাপ। এই সময় গরম গরম খিচুড়ির কথা খুব মনে পড়ছে। তাই গরম গরম খিচুড়ি আর তার সঙ্গে আলুর দম না হলে কি চলে? এই তো আপনারা বলবেন, দিদি এর সাথে কি ইলিশ মাছ ভাজা হলে ভালো হতো না? কিন্তু কি বলবো বলুন তো, ইলিশ মাছের যা দাম, হাত দিলেই ছ্যাঁকা লেগে যাচ্ছে। তাই ইলিশ মাছের বদলে পুঁটি মাছ দিয়েই চালিয়ে দিলাম। চলুন আজ আপনাদের সাথে আমার কর্তার পছন্দের স্পেশাল আলুর দমের রেসিপিটি শেয়ার করেই ফেলি। আমি এখানে 500 গ্রাম মতো আলু নিয়েছি, মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচানো, টমেটো 1টা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, জিরে, তেজপাতা। এই মশলাতেই লুকিয়ে আছে আসল স্বাদ। প্রথমে আলুগুলো হালকা লালচে করে ভেজে নেব। ভাজা আলুর দমেই আলাদা স্বাদ দেবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। তাতে ফোড়ন দেব তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা আর কারি পাতা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসলে পেঁয়াজ কুচি দিয়ে ভাজবো। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে স্বাদমতো লবণ, হলুদ, চিনি, আদা রসুন বাটা, টমেটো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়ে আলু দিয়ে দেব। এবার আলুগুলো ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়ে জল দিয়ে আলু সেদ্ধ করে নেব। ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করুন, তাহলে তাড়াতাড়ি আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 15 থেকে 20 মিনিট পর আলু সেদ্ধ হয়ে গেলে একটু কষিয়ে ঝোলের জল দিয়ে দিন। এবার 5 মিনিট দমে রেখে দিন। এতে করে মশলা আলুগুলোর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। শেষে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিন। নেড়ে নিয়ে আরও 1 মিনিট রান্না করে নিন। সবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিন। সকালে লুচির সঙ্গে হোক বা খিচুড়ির সঙ্গে এই আলুর দম মানেই সুখের সংজ্ঞা। তাই চেষ্টা করে দেখুন আর খেয়ে ফেলুন নিজের হাতে তৈরি দারুণ স্বাদের আলুর দম। খিচুড়ির জন্য আমার লাগবে চাল ও ডাল। আমি এখানে 1 কৌটো চাল নিয়েছি আর তার হাফ ডাল নিয়েছি। আপনাদের যে পরিমাণ চাল নেবেন তার হাফ ডাল নেবেন। আর নেবেন মিষ্টি কুমড়ো আর আলু। আমি এখানে মুসুরির ডালের খিচুড়ি করছি, আপনারা চাইলে অন্য ডালেরও করতে পারেন। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে নিন। তাতে ফোড়ন দিন তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিন। এরপর কেটে রাখা মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে দিন। এরপর লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিন। তারপর ধুয়ে রাখা চাল, ডাল দিয়ে ভালো করে ভেজে নিয়ে আদা ও জিরে বাটা, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটো দিয়ে ভালো করে নেড়ে নিন। এরপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে চাল ও ডাল খুব ভালোভাবে সেদ্ধ হতে দিন। এখানে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন। চাল ও ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন। এবার আসছে তড়কা দেওয়ার পালা। তড়কা দেবার জন্য কড়াইতে সরিষার তেল গরম করে এর মধ্যে কারি পাতা আর 5 ফোড়ন দিয়ে দিন। কারি পাতাটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার গন্ধ বের হলে খিচুড়ির মধ্যে দিয়ে নেড়ে দিন। প্লেটে খিচুড়ি আর তার সাথে ঝাল ঝাল আলুর দম, বেগুন ভাজা, পুঁটি মাছ ভাজা, কাচ্চি মাছের ঝাল আর চাটনি। ও এর সঙ্গে পাঁপড় ভাজাও আছে। এ যে শুধু খাবার নয়, বর্ষার দিনের একদম পারফেক্ট আনন্দ।
লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও ভিন্ন স্বাদের রেসিপি পেতে।